আমার বাপের জায়গা যাচ্ছে, আমার দাদুর জায়গা যাচ্ছে, আমি 100 বার প্রতিবাদ করব। আপনার পছন্দ হলে এই রাজ্যে থাকবেন, না পছন্দ হলে চলে যাবেন উড়িষ্যাতে, চলে যাবেন ঝাড়খণ্ডে, চলে যাবেন বিহারে। বলার সাহস পাচ্ছে কোথা থেকে? আপনাদের মতো লোকেদের জন্য, আপনাদের মতো লোকেদের জন্য মমতা ব্যানার্জি কথা বলার সাহস পাচ্ছে। লজ্জা করছেন আপনাদের? লজ্জা করছেন আপনাদের? মুর্শিদাবাদের মতো জেলাতে দাঁড়িয়ে, যেখানে সংখ্যালঘু সমাজের মানুষ প্রায় 70%, ওখানে দাঁড়িয়ে এই ওয়াকফ নিয়ে যেভাবে খিল্লি করলো, পেলে কোথা থেকে সাহস? আপনারা দিচ্ছেন, জানে দুধেল গাই পকেটে ভরে রেখে দিয়েছি, ভোটের দিনে 500 টাকা দেবো, বিজেপির একটু ভয় দেখাবো, ভোট তো চলে আসবে। এই হচ্ছে আপনাদের দুরবস্থা। আমি তো ভেবেছিলাম মমতা ব্যানার্জি মহাশয়ের কাছে উনি অল পার্টি মিটিং ডাকবে, সবাইকে ডাকবে, উনি প্ল্যান করবেন, সবাই প্রতিবাদ করবে, কিন্তু উনি লিডার হয়ে থাকবেন। যদি মমতা ব্যানার্জির জায়গায় আমি থাকতাম না, জায়গায় আমি অল পার্টি মিটিং ডেকে দিতাম। এই সবাই বলো কি করব, সবাই বলবে প্রতিবাদ হোক, সবাই বলবে সুপ্রিম কোর্টে মামলা হোক। আমি মুখ্যমন্ত্রী থাকলে বোঝানোর জন্য বলছি, আমার মুখ্যমন্ত্রী হওয়ার ইচ্ছা নাই, আমার দলে কেউ থাকলে তাকে দিয়ে আমি মামলা করিয়ে দিতাম। তাহলে হিরো কি হতো? যে মামলা করছে সরকার, তার পরিবর্তে কি বলছে, দিল্লিতে গিয়ে ভোটের সময় যখন আসবে আপনারা দিল্লির রাস্তা দেখাবেন তো? কারা দেখাবেন? হাত তুলে দেখান, এটা মাথায় রাখবেন। এখানে আপনার অস্তিত্ব